এবিসিডি স্টাডি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার 2026 বাংলা বিষয়ের 11তম সেট, যার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 303। এই পেজের সমস্ত এমসিকিউ, এসএকিউ ও ব্যাকরণধর্মী প্রশ্নের উত্তর নিয়ে। প্রথম এমসিকিউ প্রশ্ন, বিরাগীর মতে ধন জন যৌবন হলো, উত্তর হবে গ নম্বর অপশন বঞ্চনা। পরের প্রশ্ন, নদের চাঁদের কতদিন নদীকে দেখা হয়নি, উত্তর হবে 5 দিন। পরের প্রশ্ন, অমৃতের বয়স হলো, উত্তর হবে 10 বছর। পরের প্রশ্ন, প্রাচী শব্দের অর্থ কী, প্রাচী শব্দের অর্থ হলো ঘ নম্বর অপশন পূর্ব দিক। পরের প্রশ্ন, বেথানিত হইছে কেশ বেশ, বেথানিত শব্দের অর্থ কী, বেথানিত শব্দের অর্থ হচ্ছে অসংলগ্ন। পরের প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, শেষ পুণ্যবাণীটি কী, শেষ পুণ্যবাণীটি হলো ক্ষমা করো। পরের প্রশ্ন, পালকের কলমের ইংরেজি নাম কি, পালকের কলমের ইংরেজি নাম হচ্ছে কুইল। পরের প্রশ্ন, কননোটেশন শব্দের অর্থ কি, উত্তর হবে ক নম্বর অপশন অর্থব্যাপ্তি। পরের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি কার উক্তি, উত্তর হবে কালিদাসের উক্তি। পরের প্রশ্ন, অনুসর্গ এক ধরনের, উত্তর হবে গ নম্বর অপশন অব্যয়পদ। পরের প্রশ্ন, সরল বাক্যের সমাপিকা ক্রিয়ার সংখ্যা কয়টি, সরল বাক্যের সমাপিকা ক্রিয়ার সংখ্যা 1টি। পরের প্রশ্ন, অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থ প্রধান, অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের অর্থ প্রধান। পরের প্রশ্ন, নিত্য সমাসের একটি উদাহরণ কি, নিত্য সমাসের একটি উদাহরণ হলো যুগান্তর। পরের প্রশ্ন, যে রক্ষক সেই ভক্ষক, বাক্যটি কোন শ্রেণীর, যে রক্ষক এটি জটিল বাক্যের উদাহরণ, যে সে রয়েছে। পরের প্রশ্ন, ক্রিয়ার অর্থ প্রধান হয় যে বাচ্চে, সেটা হবে ভাব বাচ্চে, ভাব বাচ্চে ক্রিয়ার অর্থ প্রধান হয়। পরের প্রশ্ন, আমি গ্রামের ছেলে, বাক্যের উদ্দেশ্য কি, উদ্দেশ্য অংশ হচ্ছে আমি, অর্থাৎ ক নম্বর অপশন। পরের প্রশ্ন, মহাশয় কী করেন, এটি কোন ধরনের বাচ্যের উদাহরণ, এটি কর্তৃবাচ্যের উদাহরণ। এবার আলোচনা করব 303 পেজের এসিকিউধর্মী প্রশ্নের উত্তর নিয়ে। সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, তার কেঁদে ফেলার কারণ কি, উত্তর অনাবৃষ্টির বছর, গ্রাম্য নদীর ক্ষীণস্রোতা ধারা শুকিয়ে যেতে দেখে নদের চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল। পরের প্রশ্ন, দোকানদার হেসে ফেলে, দোকানদার হেসে ফেলে কি করে, হরিদার বাইজির ছদ্মবেশ দেখে হরিদা হেসে ফেলেছিল। পরের প্রশ্ন, অপূর্ব সহাস্যে কইলেন, অপূর্ব কি বলেছিল, উত্তর অপূর্ব হেসে বলেছিল সে পুলিশের লোক নয়, আফিম সিদ্ধির কোনো ধার ধারে না, শুধু তামাশা দেখতে গিয়েছিল। পরের প্রশ্ন, অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে যায়, বুদ্ধিটা কী ছিল, উত্তর বুদ্ধিটা হলো অমৃত ও ইসাব পরস্পর জামা অদল বদল করে নেবে। পরের প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে, কথাটির অর্থ কী, রত্নের মূল্য জহুরির কাছে কথাটির অর্থ হলো যোগ্য ব্যক্তি অন্যের যোগ্যতার প্রকৃত কদর করে। পরের প্রশ্ন, সে জানত না, কে কি জানত না, কথক যে তা আর ফিরবে না, এ কথাটি অপেক্ষারত মেয়েটি জানত না। পরের প্রশ্ন, সত্য ধর্ম সদাচার কোন দেশ সম্পর্কে কথাটি বলা হয়েছে, উত্তর সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যা পদ্মা ও তার সখীরা যে উদ্যানে থাকতেন, এখানে সেই দেশের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, বলো ক্ষমা করো কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা, উত্তর আফ্রিকার উপর যেভাবে তথাকথিত সাম্রাজ্যলোভী ইউরোপীয় সভ্য শক্তিগুলি অত্যাচার করেছিল, সেই পরিপ্রেক্ষিতে কবি মানবতার উদ্বোধনের জন্য ক্ষমা প্রার্থনা করার কথা বলেছেন। পরের প্রশ্ন, তরায় আমি আসিব ফিরিয়া কখন ফিরে আসার কথা বলা হয়েছে, উত্তর যুদ্ধে রামচন্দ্রকে হত্যা করে ফিরে আসার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, হাজার হাত পায়ে কবি কী করেন, কবি এগিয়ে এসে হাজার হাত পায়ে বুলেট তাড়ান। পরের প্রশ্ন, তখন মনে কষ্ট হয় বই কি, কখন মনে কষ্ট হয়, উত্তর হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক জানিয়েছেন কালের বিবর্তনে অর্থাৎ সময়ের বিবর্তনে কলমের ব্যবহার ক্রমশ হারিয়ে যাচ্ছে বা লোপ পাচ্ছে, এই কথা মনে হলে প্রাবন্ধিক কষ্ট পান। পরের প্রশ্ন, না দেখলে বিশ্বাস করা কঠিন বা শক্ত, কি বিশ্বাস করা শক্ত,
হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে দোয়াত যে কত রকমের হতে পারে, অর্থাৎ দোয়াত যে অনেক রকমের আছে তা না দেখলে বিশ্বাস করা শক্ত। পরের প্রশ্ন, কখনো বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে? কালক্রমে আমাদের দেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হয়ে পাঠকদের বোধ গম্যতা বাড়াতে তখন বাংলা ভাষায় বিজ্ঞান রচনা সুসাধ্য হবে। পরের প্রশ্ন, কোন কথাটি সকল লেখককে মনে রাখা উচিত? উত্তর, বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা যেন অত্যন্ত সরল ও সুস্পষ্ট হয়, এই কথা সকল লেখককে মনে রাখা উচিত। পরের প্রশ্ন, বিভক্তি কাকে বলে? উত্তর, যে সকল বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে তাকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলে। পরের প্রশ্ন, নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ হলো সূর্য উঠলে পদ্ম ফোটে। সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা। পরের প্রশ্ন, কোন সমাসে ব্যাসবাক্যের বিভক্তি থাকে না? উত্তর, তৎপুরুষ সমাসে ব্যাসবাক্যের র বিভক্তি থাকে। পরের প্রশ্ন, রাজপথ সমাস করো। রাজপথ সমাস করলে হবে পথের রাজা, সম্বন্ধ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, যৌগিক বাক্যে পরিণত করো। এই বাক্যটি যৌগিক বাক্য করলে হবে তপন কথাটা শুনলো এবং চোখ মার্বেল হয়ে গেল। পরের প্রশ্ন, একটি আসক্তিহীন বাক্য লিখো, অর্থাৎ একটি আসক্তিহীন বাক্যের উদাহরণ দিতে বলেছেন। তোমরা তোমাদের মতো করে লিখবে। আমি একটি উদাহরণ দিয়েছি, মাঠে খায় গরু ঘাস, বা তোমাদের ইচ্ছা মতো তোমরা যে কোনো একটি উদাহরণ দেবে। কর্মকর্তৃবাচ্য কাকে বলে? উত্তর, যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে, যেমন শঙ্খ বাজে। পরের প্রশ্ন, বৃষ্টি নামলো ভাববাচ্যে পরিণত করো। এই বাক্যটি ভাববাচ্য করলে হবে তারপর বৃষ্টি নামানো হলো। পরের প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, জটিল বাক্য করতে বলেছে। আগেরটা ছিল যৌগিক বাক্য, এবার এটা বলেছে জটিল বাক্য করতে। যখন তপন কথাটা শুনল তখন তার চোখ মার্বেল হয়ে গেল। পাকা গাছের আমটি খাবো, বাক্য গঠনের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? এখানে বাক্য গঠনের যে তিনটি শর্ত রয়েছে, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, এর মধ্যে আসক্তি এই শর্তটিকে এখানে মানা হয়নি, অর্থাৎ এটি একটি আসক্তিহীন বাক্যের উদাহরণ।